হ্যালো ফ্রেন্ডস, সৌমিত্রা ডিজিটালে তোমাদের স্বাগত। তোমরা জানো যে গত 19 এবং 20 তারিখে যে এএলপি সিবিটি 2 এক্সাম পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পোস্টপোন্ড হয়ে গেছে। তার ডিটেলস কারণ এবং কেন পরীক্ষাটি হয়নি তার একটি সূত্র মারফত যে খবরটা পেয়েছিলাম সেটা তোমাদের সামনে আলোচনা করেছিলাম। কিন্তু এর ভেতরের রহস্যটা কি, আসল কারণটা কি, সেটা কিন্তু অবশেষে জানতে পারলো এবং জানতে পারা গেল এবং আমাদের চোখের সামনে এসে আসলো। সেটাও তোমাদের সাথে আলোচনা করব বলে কিন্তু এই ভিডিও বানানোর উদ্দেশ্য। এই যে এএলপি সিবিটি 2 এক্সাম এটা যে বাতিল হয়ে গেল সেটার আসল কারণটা কি সেটা জানা গেল যে মোটামুটি 20 লাখ টাকা দিয়ে পাস করানোর প্রতিশ্রুতি বিভিন্ন এক্সাম সেন্টারে যে ঘটেছে সেটাই হচ্ছে কিন্তু এর মূল কারণ। আসল বিষয়টা কি সেটা আমরা কিন্তু দেখব। তো চলো দেখি যে এই পেপার কাটিং দিয়েছে যেটা, সেই পেপার কাটিংয়ে কী বলেছে। এটি একটি পেপার কাটিং, দেখো, দৈনিক ভাস্কর, যেটি পাটনা 22/3/2025 তারিখে প্রকাশিত করেছে। 22/3/2025 তারিখে প্রকাশ করেছে দৈনিক ভাস্কর নামে। এটি একটি পাটনার সেখান থেকে এই নিউজটি প্রকাশিত হয়েছে এবং সেখানে লেখা আছে, দেখো, লোকো পাইলট পরীক্ষা মে ধাঁধলি, অর্থাৎ লোকো পাইলট পরীক্ষায় যে ষড়যন্ত্র বা কারচুপি সেটি অনলাইন পরীক্ষা কেন্দ্রে সাজিশ রচতে 2 মাফিয়া গ্রেফতার। অর্থাৎ অনলাইন পরীক্ষা কেন্দ্রে যে ষড়যন্ত্র করছিল সেখানে কিন্তু 2 মাফিয়া গ্রেপ্তার হয়েছে। 20 লাখ মে পাস করনে কি হুই থি ডিল, অর্থাৎ 20 লাখ টাকার পরীক্ষা পাস করিয়ে দেওয়ার যে একটা প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল, এই ডিল হয়েছিল 20 লাখ টাকায় পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার। কি বিভৎস একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। সেন্ট্রাল রেলওয়ে এক্সাম, এত বড় একটা এক্সাম, সেখানেও কিন্তু স্ক্যাম ধরা পড়েছে। তো এইভাবে যদি স্ক্যাম হতে থাকে তাহলে পরীক্ষার্থীদের মনের অবস্থা, তাদের পড়াশোনার যে ইন্টেনশন সেটা কোথায় যাবে সেটা কিন্তু কখনো ভেবে দেখছে না। যারা প্রকৃত অর্থে যারা কিন্তু সত্যি করে কষ্ট করে পড়াশোনা করছে তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। কেন? কারণ 20 লাখ টাকা দাও, চাকরি নিয়ে যাও, এ যেন মুদিখানার রেশনের পণ্য হয়ে গেছে। ঠিক এমনটাই বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, তো অ্যাকচুয়ালি এই পেপারে কি বলেছে সেটা কিন্তু দেখব। দেখো, এখানে দৈনিক ভাস্কর, পাটনা 22/3/2025। অনলাইন পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে লোকো পাইলট পরীক্ষায় কারচুপির ষড়যন্ত্রের অভিযোগে 2 মাফিয়া গ্রেফতার। প্রতিটি 20 লক্ষ টাকায় চুক্তি করা হয়েছিল। ভাস্কর নিউজ, পাটনা পূর্ণিয়া, এখান থেকে কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে। পুরো ডিটেলসে খবরটা কি সেটা এবার দেখব। দেখো, পাটনা ও পূর্ণিয়া পুলিশ গর্দানিবাগে অবস্থিত স্বামী আয়াপ্পান অনলাইন পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে পরীক্ষা মাফিয়াদের গ্রেপ্তার করেছে। অর্থাৎ এখানে যে আয়াপ্পান অনলাইন এক্সাম সেন্টার আছে, যেখানে কিন্তু রেলের পরীক্ষা কন্ডাক্ট করা হয়েছিল, সেখান এই 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 স্ক্যামটা ধরা পড়েছে। কি বলছে আগে দেখি। এই মাফিয়ারা লোকো পাইলট পরীক্ষার ব্যবস্থা করেছিল, অর্থাৎ যাদের এক্সাম সেন্টার তারাই কিন্তু এই মাফিয়ার সাথে জড়িত। গ্রেফতারকৃতরা হলেন নালন্দা জেলার রাহুইয়ের বাসিন্দা রোশন কুমার ওরফে রোশন মুখিয়া এবং নূরসারাইয়ের বাসিন্দা রাহুল রাজ। গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে প্রকাশ করেছে যে তারা পরীক্ষায় পাশ করার জন্য 10 জন পরীক্ষার্থীর সাথে 20 লক্ষ টাকায় চুক্তি করেছিল, অর্থাৎ 2 কোটি টাকা সংগ্রহ করার কথা ছিল। তবে পুলিশ সময় মতো সেখানে পৌঁছে গিয়ে ব্যবস্থা নেয় এবং ফাঁস হয়ে যায় এই কেলেঙ্কারি। পুলিশ তাদের কাছ থেকে যেগুলি জব্দ করেছে সেগুলি হলো 100 জনেরও বেশি পরীক্ষার্থীর আসল সার্টিফিকেট, অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার কথা হয়েছে তাদের সমস্ত আসল যে নথিপত্র সেগুলো কিন্তু তারা কালেক্ট করে নিয়েছিল। 10 লাখ টাকার চেক, একটি ল্যাপটপ, 2টি মোবাইল, 4টি জাল সার্টিফিকেট এবং 16টি চুক্তিপত্র জব্দ করেছে।
তদন্তের সময় জানা গেছে যে স্বামী আয়াপ্পান এডু সলিউশন পরীক্ষা কেন্দ্রের মালিক রোশন মুখিয়া, কাটিহারের জেডিইউ নেতা রোশন মণ্ডল এবং বৈশালীর বিবেক, এই তিনজন। সূত্রের বিশ্বাস, সারা দেশে অনুষ্ঠিতব্য লোকো পাইলট পরীক্ষা বাতিল করা হয়েছে। পূর্ণিয়ার এসপি কার্তিকেয় কে শর্মা বলেছিলেন যে পূর্ণিয়ার স্টাফ সিলেকশন কমিশন দ্বারা পরিচালিত এমটিএস পরীক্ষায় জালিয়াতি ধরা পড়েছিল। অর্থাৎ এরাই এমটিএস, যে এসএসসি এমটিএস পরীক্ষা হয়েছিল সেটারও কিন্তু জালিয়াতিতে এরাই জড়িত। তাহলে এই রকম বুঝে পায় না যে রেলের মতো একটা এক্সাম এরকম জালিয়াতিদের দিয়ে কেন এক্সাম কন্ডাক্ট করাচ্ছে, কেন সেখানে সেন্টার ফেলছে। যাই হোক, দেখি আগে নিউজ কি বলেছে। এসএসসি এমটিএস পরীক্ষা 11, 12 এবং 13 নভেম্বর 2024 পূর্ণিয়া অনুষ্ঠিত হয়েছিল। 13 নভেম্বর পূর্ণিয়া পুলিশ পরীক্ষা কেন্দ্রে অভিযান চালায় এবং 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 12 জনের বেশি প্রার্থী ছিলেন। অভিযানের সময় রোশন মুখিয়া, বিবেক ও রাহুল রাজ 10 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তিনজনই গার্ডেন রিচে অবস্থিত স্বামী আয়াপ্পান পরীক্ষা কেন্দ্রে লুকিয়েছিলেন। এই এসএসসি পরীক্ষায় 23 জন পরীক্ষার্থীরও সাথেও ব্যবস্থা করা হয়েছিল। যাই হোক, এসএসসি পরীক্ষায় 23 জন পরীক্ষার্থীকেও বসানো হয়েছিল বলে অভিযুক্তরা জানায়। রোশন মুখিয়া, রাহুল রাজ ছাড়া এই গ্যাংয়ের অন্য সদস্য রোশন মণ্ডল, প্রিন্স পান্ডে, বিবেক ও গৌরব ওরফে গৌতম এখনও পলাতক, তারা এখনও কিন্তু পালিয়ে আছে। পুলিশের তদন্তে এবার রোশন মুখিয়া শহর আশায় একটি কেন্দ্র খোলার প্রস্তুতি নিয়েছিলেন। তাহলে যারা স্ক্যাম করছে তারাই এক্সাম সেন্টার খোলার প্রস্তুতি নিচ্ছেন এবং এই এক্সাম সেন্টার খুলে সেখানে এক্সাম কন্ডাক্ট করাবেন এবং তাদের ইচ্ছা মতো কিন্তু তাদের স্ক্যাম তারা করে যাবেন। পুলিশের তদন্তে জানা গিয়েছে বিবেক ও রোশন মণ্ডলের সঙ্গে রোশন মুখিয়া মহর্ষায় একটি নতুন অনলাইন পরীক্ষা কেন্দ্র খুলতে যাচ্ছিল, যেটা এক্ষুনি বললাম। এর জন্য কয়েক ডজন নতুন কম্পিউটার ও সার্ভারের জিনিসপত্র পাটনায় পৌঁছেছিল এবং সেই স্ক্যাম করা টাকা দিয়ে তারা কয়েক ডজন কম্পিউটার এই সমস্ত কেনার চিন্তাভাবনা তারা করেছেন। এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন পরীক্ষাকে সঠিক বলবো আর কিভাবে যে তোমাদের মানসিকতা ঠিক রাখবো তার জন্য দুটো কথা বলবো তা কিন্তু বুঝে পাচ্ছি না। তো যাই হোক, তোমরা প্যানিক হয়ে পড়ো না, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং নেওয়া হচ্ছে। এছাড়া আর কিছুই বলতে পারছি না ভাই। যাই হোক, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, ঠিক আছে? আশা করি এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এটাই সরকারের কাছে আর্জি। এবং এই সমস্ত স্ক্যাম যে সেন্টারগুলো আছে তাদেরকে এক্সাম কন্ডাক্ট করা থেকে বিরত রাখা উচিত এবং তাদের এক্সাম সেন্টার ক্যান্সেল করে দেওয়া উচিত। তোমরা কি বলো? তোমাদের মতামত জানিও। চেষ্টা করি তোমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে। কি পরিস্থিতি হচ্ছে বা দাঁড়াচ্ছে সেটা পরবর্তী আপডেটে তোমাদের জানিয়ে দেবো। ততক্ষণের জন্য তোমরা ভেঙে না পড়ে তোমাদের সামনে যে এক্সামটি হবে সেটার জন্য প্রিপারেশন চালিয়ে যাও। যেটা হবে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোবল না হারিয়ে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।